আমার বউ ছেলে মেয়ে মা বাপ এটা খাইলো, আসলে এটা তারা দায়ী না, দায়ী কোদিন আমি। ওয়াও, কি সুন্দর লেবু দিদি। আল্লাহ, একদম যারা তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাতিজা লেবু আনছে করতে? কাকা ওই হেদিকে গেছিলাম, যাওয়ানোর সময় দেখে গেছি আমি গাছের মাঝে সাইডে লেবু, ও না আসার সময় লয়ে এলাম সেটা কাকা। ও তুই রোজা আছো নি? হ কাকা, রোদা আছি দিকে দিকে তো লয়ে এলাম, একটু শরবত বানায় খামু। তুই রোজার মধ্যে তুমি কার হকটা আনছো? এই যে তুমি চুরি করে যেটা আনলা, হ্যাঁ, রোজা থাইকা এইটা না খাইলে কি এমন ক্ষতি হয়ে যাবে? এই যে আনছো, কার হক আনছো? তুমি যে যার জন্য যার হকটা আনছো, হ্যাঁ, এটা তোমার না। এই রোজা থাইকা এই যেটা কাজটা করছো, এটা ভালো করো নাই। যার হক আনছো তার বাড়ির দিনে পৌঁছাই দিও, আর বলবা যে আমি ভুল করছি। ঠিক আছে, ভবিষ্যতে এই ধরনের কাজ করবা না। আসলে কাকা আপনি তো কথাটা কইছেন সত্যি, আসলে এটা কার হক আনলাম আমি? রোজা থেকে দিন বইরে আমি আরেকজনের হক খামু, আমার কি রোজা হইব কাকা? বুঝতে পারছো? আপনি যেটা কইছেন কাকা অসংখ্য ধন্যবাদ। আমি যার লেবু গাছ লেবু আনছি আমি তার বাইক নিয়ে দিয়াম। ধন্যবাদ, ঠিক আছে তোমার। কাকা আমার লেগে দোয়া করেন, আমার যেন আমি যেন এই ভুল না করি, ঠিক আছে? আমি যেন সঠিক পথে চলতে পারি, আপনারা আমার লেগে দোয়া করেন কাকা। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আসলে এই যে আমি লেবুগুলা আনলাম, ঠিক আছে, আরেকজনের হক, এগুলা আমি বাজার তো কিনতে পারতাম 40 টাকা হইলে, কিন্তু এই সারাদিন রোজা থেকে আমি আরেকজনের হক নিয়ে আইলাম, আমি গড় নিয়ে দিলাম, আমার বউ ছেলে মেয়ে মা বাপ এটা খাইলো, আসলে এটা তারা দায়ী না, দায়ী কোদিন আমি। আমি অল্প কিছু হক মানুষের নষ্ট করে আমার সারা 1 মাসের আমলই নষ্ট করে দিলাম। আসলে আপনারা এই ছোট ছোট কাজগুলোর থেকে বিরত থাকবেন, এই ছোট ছোট কাজগুলো একটু আপনারা খেয়াল করে করবেন, মানে এই যেন কারো হক নষ্ট না হয়, কারো ফসল নষ্ট না হয়, কারো গাছের ফল নষ্ট না হয়, ঠিক আছে? এগুলার দিকে খেয়াল রাখবেন। আপনাকে রোজা বা আপনাকে আকিদা, আপনাকে একিন সবসময় মজবুত থাকবে ইনশাআল্লাহ।